মুসলমান যদি এখনো কোরআন নিয়ে থাকে আর হাদিস নিয়ে থাকে, আল্লাহর কসম মুসলমানের একটা পশমও পড়তে পারবে না। আজকে যারা আসামে কয় যে আসাম থেকে ভারত থেকে মুসলমান মুক্ত করে দেওয়া লাগে, আপনারা ভয় করেন? কথা কয় না, জোরে কর, আপনারা ভয় করেন? আপনারা ভয় করেন? আরে আসামে যারা কয় এরা তো দূরের কথা, এদের মতন সারা ওয়ার্ল্ডের মানুষ যদি একত্রিত হয়, আল্লাহর জাতের কসম ইসলামের একটা পশম লড়াইতে পারবেন, একটা পশম লড়াইতে পারবেন। এখন যারা আছে এর কাছে 20 জন 25 জন 30 জন সিকিউরিটি, এদের শক্তি বেশি না ফিরাউনের শক্তি বেশি? কথা কয় না, কার শক্তি বেশি? আরে এরা তো দিন দোহরে একটা কুত্তাও জব করা হারে না পারবো? মানুষের সামনে একটা কুত্তা জব করা হারবো? মানুষের সামনে একটা বিলাই জব করা হারবো? আর এদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ 15 গোষ্ঠীর বাপ, এদের বাপের বাপ ফিরাউন ডেলি 15-20টা মানুষ জব করতো। কি করতো? জব করতো। ফিরাউন আনা আল্লাহ তোরা বুকুমুল আল্লাহ, এই নয় না, তুই আমার আল্লাহ কো। ওগুলো তোমার আল্লাহ কইতাম, তুমি ফিরাউন তোমার আল্লাহ কইতাম, কইবি না? বলে না, তলোয়ার বাড়ি করতো, কাল্লা 2 টুকরা করবি। আর এই নয় না, কয়া আল্লাহ তোরা বুকুমুল আল্লাহ, আমি আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ, আমার আল্লাহ কো। বলে হ তুমি আল্লাহ, ওরা ছাড়িয়ে দেবে। আরেকজন যাই নয়, তুই আমার আল্লাহ কো। বলে না, কইবো না, লগালগ গলা ধরে 2 টুকরা করে দিই। মানুষের করতো, দেখ আমি আল্লাহ। কায়দির থেকে জেলের থেকে মানুষ একটা বাড়ি করতো, 2 টুকরা করতো, দেখ আমি আল্লাহ। দিনে 16টা 17টা করে মানুষ জমা করতো। ফিরাউনের পিছনে সিকিউরিটি ছিল 70,000। কয় হাজার? আরো জোরে কন, আরো জোরে কন, কয় হাজার? আরো জোরে, কয় হাজার? ফিরাউনের সিকিউরিটির কাছে কোনো ওয়ার্ডার লাগতো না যে এসপির ওয়ার্ডার লাগবো, ডিসির ওয়ার্ডার লাগবো গুলি করতে। ফিরাউন কইতো লগালগ গুলি করতো। আর এখন যারা কয় ইসলাম মিটাই দিব, এদের কাছে 4টা 5টা 2টা 3টে সিকিউরিটি, এরা আমাদেরকে ভয় করে। ফিরাউন আইছিল ইসলামকে মিটাবার, আল্লাহর জাতের কসম ফিরাউনের সাথে যুদ্ধ করে আমরা ফিরাউনকে হারায় দেওয়া ফিলিয়া, আমরা ফিরাউনের মতন মানুষকে হারায় দিছি, উতবা সাহেবের মতন মানুষকে আমরা হারায় দিছি। যারা ইসলাম মিটাই দিবার চায় তাদের জন্য একটা ওয়াজ, ছোট্ট 5-6 মিনিট শুনবেন আপনারা। কথা কয় না, যারা ইসলাম কি করবার চায়? কথা কয় না, যারা ইসলাম মিটাই দিবার চায় তাদের জন্য মাত্র 5 মিনিট ওয়াজ। ফিরাউন নিজেকে কি দাবি করছে? কথা কয় না, আরো জোরে, আরো জোরে। ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। যেরকম ফিরাউন, এই যে আমি যে চেয়ারে বসে আছি, হাদি সাহেব যে চেয়ারে বসে আছে, এরকম চেয়ার না। ফিরাউনের একটা চেয়ার ছিল, ওজন আছিল 16 কুইন্টাল। কত ওজন? কত ওজন? ডায়মন্ড দিয়া, হীরা দিয়া, ডায়মন্ড আছে না, ডায়মন্ড, হীরা, মানিক, মুক্তা, শূন্য দিয়ে চেয়ার বানাইছে 16 কুইন্টাল ওজনে। এই যে আমি যেভাবে ওয়াজ করতেছি, ফিরাউন এরকম চেয়ারে বসতো 16 কুইন্টাল চেয়ারে। সামনে ওর কিছুমান শয়তান বান্দা থাকতো, কিছুমান শয়তান বান্দা আছে না, সামনে থাকতো, এই ওয়াজ করতো। মানুষের বান্দারা খুব জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো, আল্লাহ সুবহানাল্লাহ 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 খুব কইতো। করার পরে ওয়াজ করতে করতে ফিরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ে বুঝেন? পালক মেয়ে পিছন থেকে ডাক দিছে, আব্বা! ফিরাউন চমকে গেছে। ডানে দেখে মানুষ নাই, বামে চায় দেখে মানুষ নাই, সামনে দেখে মানুষ নাই, পিছনে চায় দেখে ফিরাউনের পালক মেয়ে আসছে। এই মা, এত জোরে ডাক দেওয়া লাগে? ওয়াজ করতেছি না? আব্বা 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 একটা কথা বলে। কি কথা? আব্বা তোমার একটা কথা জিজ্ঞাসা করবো। ও আব্বা গো, বলো বলো বলো, তুমি সত্য কথা বলবা না? নাই। ফিরাউনের মেয়ে বাপের কয়, আব্বা একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্য কথা কইবা কি? ফিরাউন কয়, তোমার মাথায় নষ্ট হয়েছে? আমি আল্লাহ, আল্লাহ করে তুমি মিছা কথা কয়? কি কথা কত? বলে না আব্বা, ওয়াদা করেন। বলে হ, ওয়াদা করলাম, মিছা কথা কইমো না। আব্বা, ও আব্বা, বলেন বলেন বলেন, আপনি কি আসলে সবচেয়ে বড় ক্ষুধা? মেয়ে বাপেরে প্রশ্ন করল, আব্বা আপনি আসলেই কি সবচেয়ে বড় ক্ষুধা? ফিরাউন কয়, বালা, হ্যাঁ আমি সবচেয়ে বড় ক্ষুধা, আমার থেকে বড় ক্ষুধা আর না। শর্টকাটে কইতেছি। ফিরাউনের মেয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে খানিক পরে ফিরাউনের মেয়ে আবার আইছে, আব্বা 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 তুমি মিছা কথা কইছো? হ্যাঁ আব্বা তুমি মিছা কথা কইছো? কি মিছা কথা কইলাম? আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় খোদা? বলো হ্যাঁ আমি সবচেয়ে বড় খোদা। আব্বা তুমি মিছা কথা কইছো, তোরে কেরা কইলো? আব্বা গো, আঙ্গরের বাড়ির কামলি কইলো, আঙ্গরের বাড়ির কামলিয়ে কইলো
তোমারে বলে একজন খোদা আছে। আব্বা আমার সাথে মিশা কথা কইলা, আঙ্গর বাড়ির কামলিয়ে কইল তোমারও বলে একজন খোদা আছে। কেরা কইছে কেরা? কেরা কইছে কে কে কে? বলে কামলি। আরবিতে কামলিকে বলা হয় মাস তা। কি বলা হয়? জোরে কোন মাস তা। মাস এই ছেলে তোমরা মাস, আরো জোরে মাস তা। হ্যাঁ কামলিয়ে কইছে বলো হ। কামলির এত বড় সাহস, আমার বাড়িতে থাকে, আমি দরমা দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি ভাত দিই, আমি কাপড় দিই, আর আমার বিরুদ্ধে কামলিয়ে ষড়যন্ত্র করে। ডাক মাসটাকে, ডাক কামলিকে। কামলি মানুষ ডাকছে। ফিরাউনের পিছনে সিকিউরিটি 70,000 কত হাজার কত হাজার। এবার কামলিরে তো ডাকছে, কামলি আইতেছে, কামলিও খুব মৌসুমে আইতেছে। কামলি আয়া কইছে ফিরাউন ডাকছস, তুই আমার মেয়েরে কি কইছস? আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। এই কামলি কোন আল্লাহর কথা কইছস আমার মেয়েরে? কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহর কথা কইছস? তোর ভয় লাগে না? ভয় লাগে না? পিছনে দেখায় দে। কোন আল্লাহর কথা কইছস? ভয় লাগে না? ভয়। পিছনে সিকিউরিটি কত কথা কয় না, আরো জোরে কন। কামলিরে কয় কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহর কথা? ভয় লাগে না? ভয় লাগে না? কামলিয়ে কয় ফিরাউন আমার ডর দেখাস না, আমার ভয় লাগে। আরো জোরে ভয় লাগে। বল কোন আল্লাহর কথা কইছস? কামলিয়ে কয় ফিরাউন তুই যদি বেশি বাজাবাজি করস তাইলে কিন্তু আমি মানুষের সামনে কয়ে দেবো, তাইলে কিন্তু আমি মানুষের সামনে কয়ে দেবো। ফিরাউন কইমু। ফিরাউন রাগ করছে, বল। বলে ফিরাউন কুল আল্লাহর কথা কইছে কইমু। আল্লাযী রাব্বুল আনা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুল মুকিদুল জালিলুল কাদরুল ওয়াজাদুল মাদাদ। সুবহানাল্লাহ কোন মানুষ আর জোরে কও মাজিদুল শাহিদু আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন 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 আলামিন। আরে জোরে কও। ফিরাউন ফিরাউন আমি ওই আল্লাহর কথা কইছি জি আল্লাহ রহমান। ফিরাউন আমি ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ খালেক। ফিরাউন আমি ওই আল্লাহর কথা কইছি আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, যে আল্লাহ আমারে বানাইছে, তোরে বানাইছে, তোর 14 গোষ্ঠীকে বানাইছে। আমি তোর মেয়েকে ওই এক আল্লাহর কথা কয়ে দিছি। ওই এক আল্লাহ, ওই এক আল্লাহ, ওই এক আল্লাহর কথা কয়ে দিছি। এই কথা যখন কইছে ফিরাউনের টেমা গরম। টেমা বুঝুননি? টেমা বুঝুননি? ফিরাউনের টেমা। হ্যাঁ এত বড় সাহস, কামলি আমারে এত বড় অপমান করলো। 70,000 সিকিউরিটি কড়াই আন, কড়াই 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 বুঝেননি? এই যে ধান সিদ্ধ করে ধান, আপনারা কি কন? লড়াই। 70,000 সিকিউরিটি লড়াই আনছে। লড়াই কত বড় হবো? সামনে হয়েছে 100 গজ, পিছনে হয়েছে 100 গজ, ডানে হয়েছে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় লড়াই করাই আনছে। আনার পর গরম তেলের ভিতরে ঢাইলে দিছে। গরম তেল দেওয়ার পরে বড় বড় গাছের আগুন ওই লড়াইয়ের তলে জাল দিতেছে। ধাঁ ধাঁ করে আগুন জ্বলতেছে। ওই পানিটা আগুনের মতন হয়ে গেছে। এইবার কামলি বয়ে রয়েছে। কামলি কি করছে? ওই যে মাছটা মনে আছে? কামলির বুকে একটা বাচ্চা ছিল। বাচ্চা 7 মাসের। কয় মাসের? 7 মাসের একটা বাচ্চা ছিল, বাচ্চি। ফিরাউন চাই রয়েছে, ফিরাউন চাই রয়েছে, ফিরাউন চাই ঠপ মাইরে বাচ্চাকে নিছে। ঠপ মাইরে কামলির বুকের থেকে বাচ্চারা নিছে। নিয়ে ঠ্যাং দুইটা উপরে ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে। মাথাটা কোন রাখছে? গরম তেলের উপরে রেখা ফিরাউনে কইছে, এই কামলি মাইকা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিবি। আমার আল্লাহ কো। এ কামলি ভাবছস কি? আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দেবো। কামলি হাইসা দেখো, ফিরাউন ফিরাউন কি কইলি? বলে আমার আল্লাহ কো, আমারে আল্লাহ কো, নাহলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে কয়, আল্লাহর জাতের কসম, আমার যদি 1000 বাচ্চা হইতো, 1000 বাচ্চাকে তুই যদি গরম তেলের ভিতরে ডুবাই দিতি, তারপরও আমি ওই এক আল্লাহর কথা কইতাম। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ।
আমার 1000 বাচ্চা যদি হইতো 1000 বাচ্চাকে তুই গরম তেলে ঢাবাইয়া দিতি, তারপর ওই এক আল্লাহর কথা কইতাম। এই কথা কওয়া আর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দিছে। 1000 হলো তো মা, মায়ের সামনে যখন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে, মা তাকায় রয়েছে, মা দেখতেছে বাচ্চাটার মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, জিবা গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, নাক গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে। 1000 হলো তো মা, মায়ের সামনে যখন বাচ্চার কলিজা গলে গলে পড়ে, মায়ের চোখের থেকে পানি বাড়াইছে, মায়ের চোখের থেকে যখন পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা মা মা, ও মা ও মা ও মা ও মা মা, ও মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। গরম তেল থেকে বাচ্চা বলতেছে, মা 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 মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইছো ভয় পাইছো, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা তুমি কষ্ট পাইছো কষ্ট পাইছো, ওয়া ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা চিন্তা করো না, ঘাবড়ায়ো না, একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে দেখা করবো। এরা আইছে ইসলাম মিটাবার। আচ্ছা বলে ফিরাউনের সিকিউরিটি ছিল কত? আরো জোরে কোন। কামলিটা পুরুষ ছিল না মহিলা? আরো জোরে কোন। মহিলা কামলি ছিল। যারা আসামের ভিতরে ইসলাম যারা মিটায় দিতে চাও, ইসলাম যারা শেষ করে দিতে চাও, ভালো মতন লক্ষ্য করো। তোমার বাপের 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 তোমার বাপের 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 সাথে আঙ্গরে একটা কামলি যুদ্ধ করে কামলি বিজয় হয়ে গেছে।